গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি তো ভালোই আছি, দেখছো। তো গুড মর্নিং তোমাদের সাথে করলে আমার খুব ভালোই লাগে। কিন্তু আমার বাসি কাজ টাজ সব হয়ে গেছে। কাজের লোকও এসে কাজ করে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে বসে 1-2 মিনিট গল্প করি। এই একটু পরে ভাবছি মাছের ঝোল রান্না করব, একটুখানি পাতলা করে সজনে ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পাতলা মাছের ঝোল করব। গরম তো এখন একটু বেশ ঝোল টোল খেতেই ভালো লাগে। তা মাছ করব, মাছটা নামিয়েছি মানে আইস থেকে, কিন্তু বড় মেয়েটার জন্য মন খারাপ লাগছে। এই কারণেই ও মাছ খেতে খুব ভালোবাসে, আর ওর ওখানে ভালো মাছ পাওয়া যায় না। ছোটো মেয়েটা ননভেজ পছন্দ করে না, ও একটু ভেজ খাওয়াটাই পছন্দ করে। তাই জন্য মাংস টাংস করলে বড় মেয়ের জন্য একটু মনটা কেমন লাগে। তো সেই জন্যই বড় মেয়ে মাঝে মাঝে বলে, মা তুমি আমাকে একটু মাছ পাঠিয়ে দিও না র্যাপিডো করে। কিন্তু ওর বাড়িতে র্যাপিডো ভাড়াটা এত চলে যায়, মাছের ডবল পয়সা র্যাপিডো ভাড়া চলে যায়। তাই জন্য দেখি ভাবছি আজকে কর্তাকে বলবো, মানে ওর বাবাকে বলবো যে একটু নিয়ে চলো মেয়ের বাড়িতে। আসলে ওর বাড়িটা এত দূর না, চট করে যাওয়া হয় না। তো যদি বলে নিয়ে যাব, তাহলে মাছ রান্না করে ওর জন্য আলাদা করে একটা টিফিন বক্সে বেড়ে রেখে দেবো। তো যখন যাব তো ওর জন্য নিয়ে যাব। সেই আমরা মায়েদের তো একটু জানো, একটুখানি ছেলেমেয়েরা যেগুলো খেতে ভালোবাসে, রান্না করলে কাছে যদি ওরা না থাকে তাহলে রান্না করে মনটা কেমন পোড়ায় আমাদের। তো সেই আমারও তাই অবস্থা, এই আর কি। তো যাই, এবার সংসারের রান্না বান্না টিফিন এগুলো বানাই, তোমাদের সাথে আবার পরে গল্প করব। আর একটা জিনিস হচ্ছে, নেক্সট মান্থ আমার মেয়ের বার্থডে আসছে। তো কি করব, প্রত্যেকবারই ওর এটা লাগবে ওটা লাগবে, আগে থেকে যেগুলো শুনি সেগুলো আমি মোটামুটি ওকে দিই কিনে। তো এইবার ভাবছি ও এবার কিছুই বলছে না। আমি বারবারই জিজ্ঞেস হচ্ছে কী লাগবে, কিছুই বলছে না। তো আমি আর আমার জামাই মিলে দেখি কিছু একটা প্ল্যানিং করবো, ওকে একটা কিছুতে সারপ্রাইজ দেবো। সেটা বলা যাবে না কী সারপ্রাইজ দেবো, কারণ তাইলে ও আমার ব্লগ দেখলেই বুঝে যাবে যে মা কী সারপ্রাইজ দেবে। তো দেখি আমি আমার জামাই আমরা 3জন মিলেই একটা কিছু প্ল্যানিং করবো ওর জন্য। এটাই ইচ্ছা আছে। তোমাদের মাথায় যদি কোনো কিছু প্ল্যান থাকে বলো, আমাদেরকে একটু জানিও, কমেন্ট বক্সে একটু লিখো যে এটা করা যায় ওটা করা যায়, তাহলে ভালো লাগবে। মাথায় আসে না চট করে, কী করব। জামা কাপড় এইসব তো ছোটোবেলা থেকেই দিয়ে আসছি। তো দেখি এবার কিছু একটা অন্য প্ল্যান করার ইচ্ছা আছে। ওকে, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তোমাদের সাথে একটুখানি গল্প করলাম সকালবেলা, এইবার তো কাজকর্ম শুরু করি। এত গরম না, কিচেনে ঢুকলেই মানে গরম লাগছে। আর যত বেলা করব তত কিচেনে আরও বেশি কষ্ট, তাই সকাল সকাল রান্নাটা করে নিলেই ভালো হয় আর কি। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। হ্যালো গাইস, আমরা মেয়ের বাড়ির জন্য বেরোলাম। সকালে বলেছিলাম আজকে মেয়ের বাড়িতে বেরোবো, এই বেরোলাম। ওর বাড়িটা অনেক দূর, আমার যেতে প্রায় 1 ঘন্টার ওপরেই লাগবে। 30 কিলোমিটার ওপরে, 30 কিলোমিটারের ওপরে আমরা এই বেরোলাম। এখন রাস্তায় একটু ট্রাফিকটা কম, তাও এখনও ট্রাফিক শুরু হয়ে যাবে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম যাতে রাস্তায় ট্রাফিকটা কম পেতে হয়। এখন যাচ্ছি মৌর বাড়িতে, আগে মৌকেও নিয়ে যাব, মৌও যাবে। ইচ্ছা আছে আমাদের ওখানে 2 দিন থাকার মেয়ের বাড়িতে, দেখি। কিন্তু আমার কর্তা আমাদের ছেড়ে চলে আসবে, ও যাচ্ছে ছাড়তে, ওখানে ওর কিছু কাজ আছে, ও ছেড়ে চলে আসবে। তো বেরোলাম, এখন কটা বাজে, 3:30 বাজে, এই বেরোলাম। তাও ওর বাড়ি যেতে যেতে আমাদের 4:30 পৌনে 5টা তো বাজবেই আমাদের। ঠিক আছে, মৌকে তুলি, আবার মৌ আর আমরা দুজনে মিলে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো গাইস, এই যে মৌকে তুলে নিয়েছি, এই দেখো মৌ কথা বলো। তুলে নিয়েছি মানে মৌকে তুলে নিয়েছি, হ্যাঁ, মৌকে একদম তুলে নিয়েছি, একদম তুলে নিয়ে আমাদের এখন গন্তব্য হচ্ছে না সারপ্রাইজ না, বলেই দিয়েছি। মৌকে নিয়ে কি এখন ওর ছেলের বর, মানে ওর মেয়ের বাড়িতেই ফেরবো। আমার মেয়ে ওর মেয়ে একই, মানে ও তো ছেলের বউকে ছেলে আর মেয়ে, হ্যাঁ দুজনেরই ছেলে আর মেয়ের বাড়িতে যাচ্ছে।
গিয়ে ওকে ওখানে ফেলবো ওই আর কি। দুজনে আমাকে দেখো, কথা শোনো বন্ধুরা, আমাকে তুলে নিয়ে গিয়ে ফেলবে, বুঝতে পারছো আমার অবস্থা? মানে আমাকে বললো, কি বললো, তুলে নিয়ে গিয়ে ওখানে ফেলবে। যাই হোক, এখানে বাইরে দেখেছো, আমরা তোমাদের বলি না, এখন দেখো বিকেল হয়ে গেছে, তাও একদম দুপুরের মতন কাঠফাটা রোদ। হ্যাঁ দাদাকে থ্যাংক ইউ দাদা, যে দাদা বলো কষ্ট করে তুমি কেন র্যাপিডো করে যাবে, আমি তোমাকে পৌঁছে দেবো। হ্যাঁ, এই জন্য দাদা প্রথমেই বলেছি, ও পৌঁছে দিল, যাচ্ছে বলেই যাচ্ছি। নইলে সত্যিকারের আমরা দাদার কাছে থ্যাংক ইউ, দাদার জন্য আমরা যেতে পারি সব জায়গায়। ঠিক আছে, আমার তো টাইম হয় না। এইবার আমরা বেরোলাম, অনেকটাই দূর। আমাদের সামনে এত বড় চার্চ, একটা খুব সুন্দর চার্চ আছে, এটা দেখাই এখানে এত সুন্দর চার্চ, চতুর্দিকে চার্চ দেখো এখানে। এই চার্চটা খুব ভালো, এটা সেন্ট এর চার্চ, সেন্ট অ্যান্স ক্যাথিড্রাল। ঠিক আছে, আমরা পৌঁছাই, এই আমরা এটা হাইওয়ে তো। আমি তোমাদের বলেছি না আগেই যে আমি একদম রাস্তাঘাট চিনি না, এটা পুরো হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা। এটা বোম্বে হাইওয়ে। এটা বম্বে হাইওয়ে। পুরো হোল হায়দ্রাবাদে ওই চায়ের দোকানটা দাদার এত ভালো লাগে। দাদা সবসময় যখনই আমরা মানে আমার ছেলে মেয়েদের বাড়ি যাই, ওই জায়গাটা আমরা চা খাবোই খাবো, খুব ভালো, সত্যি খুব। আমার কর্তা চা খেতে খুব ভালোবাসে, চায়ের জন্য যে ইনভাইট করবে তার বাড়ি চলে যাবে শুধু চা খাওয়ার জন্য। আপনারা বললে আপনার বাড়ি চলে আসবে। শুধু কমেন্টটা করতে হবে। ওকে যদি কেউ মিডনাইটও বলে যে বাপিদা এসো না চা খাওয়াবো, আচ্ছা ঠিক আছে চলো, আমাকে বলবে চলো যাই ঘুরে আসি, একটা চা খেয়ে আসি, এরকম অবস্থা। 3-4টার সময় শো করে ফিরে এসে আমি একা একা চা করে খাই। হ্যাঁ, ও আমাকে রাত্রেবেলা এসে ডিস্টার্ব করে না, ও শো করে আসলে অনেক সময় ও তখন চা নিজেই বানিয়ে খেয়ে নেয়। ঠিক আছে, আমরা পৌঁছাই, আমরা মাঝখানে, আমি তাই বললাম এখন তুমি চা খাবে, বলে হ্যাঁ মেয়ের বাড়িতে ঢোকার আগে একবার চা খেয়ে তারপর। মেয়েরও চা খাওয়াবে তবুও, হ্যাঁ মেয়ে তো 1.5 চা ঘন্টা খাওয়াই। রাস্তা তো, একটু মাঝখানে ব্রেক করে চা খেলে ভালো হ্যাঁ, লাগে। ঠিক আছে। হাই গাইস, তোমরা জানো যে মা আসছে, তো আমি রেডি হচ্ছি, আমরা একটু বেরোবো, তারপরে আমরা বেরিয়ে তোমাদেরকে আমরা দেখাবো। মা বলেছে নিজের থেকে আমাদের ডাকতে আর আমাদের নেমতে হবে, তো উই হ্যাভ টু বি রেডি। একটা কানের দুল পরে নি। এটা কেমন লাগবে? So much, but আজকে সাজতে ইচ্ছে করছে ইন্ডিয়ান আউটফিট। This is fine. একদিন তোমাদেরকে আমি আমার জুয়েলারি কালেকশন দেখাবো। I think I have to work with this. Let's see. This looks pretty good. আমরা একটা জুয়েলারি শপে যাচ্ছি। আসবে বলে আমি সব কিছু গুছিয়ে রেখেছি। সি, নো ডাস্ট, সব কিছু টিপ টপ in place. ওটাকে সরাতে হবে, তাহলে মার খাবো আমি।
Let me know if you like my home. আমরা চায়ের দোকানে নেমেছি, আমি আর মৌ চায়ের দোকানে নেমেছি রাস্তায় একটু চা খাবো বলে। এইখানটায় মেন হায়দার দেখা এমনি রাস্তায় একটা ছোট্ট দোকান। অ্যাকচুয়ালি না এখানে না চায়ে ভীষণ মিষ্টি দেয়, কিন্তু এই দোকানটায় আমাকে সুগার ফ্রি, মানে আমার জন্য, মৌ আর ওর দাদা খুব মিষ্টি দিয়ে চা খায়, আমার জন্য সুগার ছাড়া চা দেয়। আর আমার একটা কি কথা বলো তো, সবসময় যে আমাদের বড় দোকানে যেতে হবে বা বড় আমাদের, তুমি দেখবে যে অনেক বড় বড় জায়গা থেকেও এই যে থ্যাংক ইউ এই যে চা এনে দিল জায়গা থেকে না, এই ছোট ছোট জায়গার দোকানের চা না খুব টেস্টি হয়। এই যে এখানকার চাটা নিচ্ছি আমরা। দোকানটাকে কখন এই যে চায়ের দোকান, দোকানটা খুব ছোট্ট দোকান, কিন্তু চাটা দারুণ। আমরা যাতায়াতের পথে এখান থেকে চা খাই মাস্ট চায় বানাতে চা হয়। বানাই। আর হায়দ্রাবাদের একটা খুব বিখ্যাত চা হচ্ছে, সেটা হচ্ছে ইরানি চা। হ্যাঁ, এটা তোমরা হয়তো কলকাতায় এখন কিছু কিছু জায়গায় পাওয়া যায়, বাট হায়দ্রাবাদে এটা খুব ফেমাস ইরানি চাটা। তো ও সুগার আছে বলে ও ইরানি চাটা অ্যাভয়েড করে। আমি আর দাদা মোটামুটি সেমি ইরানি চা খাই। খুব ভালো চায়ের দোকানটা। আর সব থেকে বড় কথা, চায়ের দোকানের লোকটা আমাদেরকে চেনে, যখনই মেয়ের বাড়ি যাই তখনই আমরা এখানে দাঁড়িয়ে চাটা খাই। ঠিক আছে, চা খাওয়া হয়ে গেল আমাদের, মানে হয়ে গেল মানে খাই আমরা একটু ভালো করে চাটা, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। বাই বাই। আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে। এই মেয়ে বেরোবে, আমি অপেক্ষা করছি মেয়ের জন্য। মা এসো। বাবা দেখো কিরকম আর কি মারছে, নামছে মনে হয়। আমরা আর ওপরে উঠলাম না। এই যে আসছে আমার জামাই বেরোচ্ছে সবে, এই বেরোচ্ছে, এই যে আমার মেয়ে বেরোচ্ছে, এই যে আবার মেয়ে বেরোচ্ছে, মেয়ে কারোর সাথে কথা বলছে। চলে এসছে। ইয়েস, তুমিও ব্লগ করছো? আচ্ছা আচ্ছা, আমিও করছি, দুজনের ব্লগ হচ্ছে। ঠিক আছে, ভালো হয়েছে। এই মেয়ে এসে গেছে, এবার আমরা একটু বেরোবো, একটু আমাদের কাজ আছে। চলে আস মামা। চলে গেলে তাহলে কালকে আমি ভাই তাহলে তোমার অটো করে পাঠালেই ভালো হতো। কালকে তুই চলে যাবি? অটো করে পাঠালেই ভালো হতো। না কেন, তুমি দেখতে পারো, তোমাদের এত প্রশংসা করি আমি, আমার দাদা ছাড়া কেউ নেই। হ্যাঁ, হ্যাঁ, কেন তুমি থাকলে কি হচ্ছে আজকে একদিন? বলে ভালো করে মেয়ের বাড়িতে কি থাকতে নেই? না, সেই আগেকার দিনে পুরোনো পন্থী, মেয়ের ঘরে জল খাবো না। কুকার পড়লি শালা মেয়ের শাশুড়ি কোনো রকম মেয়ে হয় না। শাশুড়ি তো নয়, তুমি আজকে আমাদের বাড়িতে থাকবে আর আমরা আজকে উনো খেলবো। হালিম খাবো ব্যাস। আজকে আমাদের প্ল্যান সেট। ইস সমোসা আজকে দেখলাম। আমাদের প্ল্যান সেট। এখানে অনেক কিছু খাবারের দোকানের গন্ধে যায়, তুমি জানো খিদে পাচ্ছে। এখানে হালিম হেভি টেস্ট হবে। হালিম কিন্তু সত্যি হালিম, এখানেই হালিম। আছি আমরা। গাইস, আমরা এসে গেছি। কেন এসছি মা আমরা এখানে? একটু জিআরটিতে এসেছি। অ্যাকচুয়ালি জন্টির হাতের আংটিটা একটু হয়ে গেছে, বেঁকে গেছে, তো ওটা চেঞ্জ করে একটু বেঁকে যায়নি, ওর ভেতরটা ফাঁকা বলে ওটা অ্যালার্জি হচ্ছে। ওই আর কি, ওটাকে একটু চেঞ্জ করে দেখি। আর মোর একটু কাজ আছে, মোর একটা কানের দুল নেওয়ার আছে। এখন এসছি, এখান থেকে আমার কিছু একবার নেওয়ার নেই গাইজ, আমার কিছু না। এখান থেকে একবার নিয়ে গেছিলাম তো। এখানে গণেশটা কি সুন্দর। হ্যাঁ, আগে গণেশটা চলো দেখে নিই। এটা একটুখানি এক্সচেঞ্জ করার ইচ্ছা আছে, কারণ যখন নিয়েছিলাম তখন যে ঝোলা তো খুব ছোলা দুলটা হয়ে গেছিল। তো এখানে দেখছি একটুখানি, এখন অবধি ডিসাইড করিনি কিছু, দেখি আগে দেখি। চলো লেটস গো গাইস, এদের কাছে খুব ভালো কালেকশন আছে। এগুলো তো ডায়মন্ডের। এগুলো বেশ সলিউশনের, এই যে চুড়িগুলো বেশ ভালো। এই চেনটা ভালো। হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, এটা ডায়মন্ডের। দেখ, आज दिन देखिए 55 60 के अंदर आ रहा है। ওইটা আমাদের পছন্দ হয়েছে। লকেট না না ওকে দিয়ে দিলে তখন এক করতে হবে, ঘুরে দিলে ওরা দেবে না। আমাদের ওই দিন তো আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে। আমরা এইবার বিলিং করতে এসেছি এখানে। কি করছো গাইস? আমাদের কেনাকাটি হয়ে গেছে, বাড়িও চলে এসেছি, বাড়ি এসে গেছি। খিদে পেয়েছে, খুব মুড়ি খাচ্ছি।
দেখাই তোমাদেরকে আমরা কি কিনলাম। খোলো এটা। এই একটা চেন নেওয়া হয়েছে, আর আরেকটা জিনিস নেওয়া হয়েছে। কেমন লাগলো আপনাদের আমাদেরকে জানাবেন। अभी ऐसा है जब मैं आया था अच्छा मन क्या था। अभी भी अच्छा लग रहा है, अभी भी अच्छा लग रहा है। अब ये तो जाएगा बेटा व्लॉग में। আমার এই চার্জারটা পাওয়া যায় এই ঝামেলা শুরু হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, আজকে আমরা অনেক সারাদিন ঘুরে টুরে এসেছি, এসে ডিনারও হয়ে গেছে, খুব টায়ার্ড হয়ে গেছে সবাই। মেয়ের বন্ধুরা এসছে, জামাই বসে আছে ওইখানে, মেয়ের আর এক ভাই বসে আছে। তো আজকের মতন আজকে আমরা অনেক কিছু কেনাকাটাও করেছি, তোমাদেরকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর কি এখন মেয়ের বাড়িতে থাকবো দুদিন, অনেক এনজয় করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। কেমন লাগছে জানিও, কিছু বলো। and subscribe. Do comment. Yeah, yes. বাই, গুড নাইট। Bye.